গল্প টিভি। মা মা বাবা কোথায়? বাবাকে যে দেখি না। মা, এবার তো আমাদের লালুকে কুরবানিতে বিক্রি করে দেবে, তাই না মা? রাবেয়া, মা তোমার বাবা লালুর কাছে। ঠিক বলেছ মা, এবার আমরা এই কুরবানিতে লালুকে বিক্রি করে দেব ইনশাল্লাহ। মা জানো, আমার লালুর জন্য অনেক মায়া হয়। কেন জানি মনে উঠলে লালুর জন্য কান্না পায় আমার। ঠিকই বলেছ রাবেয়া মা, আমরা তো এই গরুটাকে অনেক আদর করে পালতেছি, আর ওকে আমরা আদর করে সবাই লালু বলে ডাকি। আর এই লালুর জন্য আমরা অনেক মায়া হয় মা। আমার অনেক মায়া লাগে রে মামুনি এই লালুর জন্য। আচ্ছা মা, আমি একটু লালুকে দেখে আসি, তুমি তাহলে থাকো। ঠিক আছে মা রাবেয়া, যাও লালুকে দেখে আসো, আর তোমার বাবাকে বলো বাসায় আসতে। এতক্ষণ হয়ে গেল, কিছুই তো খাইনি। তাড়াতাড়ি যে বলো খাবার খেয়ে যেতে। আচ্ছা মা। ও বাবা, বাবা তুমি কি করো? মা বলেছে খেতে যেতে, তুমি খাবে না বাবা? বাবা দেখো লালু কি সুন্দর করে খায়, তাই না বাবা? বাবা জানো, লালুকে আমি অনেক ভালোবাসি, অনেক। মা রাবেয়া, আমি লালুকে একটু পরিষ্কার করে দিলাম আর খাবার দিলাম। লালু অনেক ভালো। লালু আমার সব কথা শুনে মা। আর 4 দিন পরেই তো লালুকে হাটে নিয়ে যাব বিক্রি করার জন্য। এখনই তো বাবা খেতে যাব। চলো চলো মা রাবেয়া, বাবার অনেক ক্ষুধা লেগেছে। চলো খাওয়া দাওয়া করে আসি। মা, মা বাবাকে নিয়ে এসেছি। বাবা লালুকে অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। লালু অনেক হাগু করেছিল। তুমি তাড়াতাড়ি বাবাকে খাবার দাও মা। মা, আমিও বাবার সাথে খাবো, আমাকেও খাবার দাও তুমি। আচ্ছা ঠিক আছে মা রাবেয়া, বসো, আমি সবার জন্যই খাবার দিতেছি। দেখো তো রাবেয়া মা, কলিং বেল বাজলো, মনে হয় আবু রায়হান এসেছে। গেট খোলো তো মা। মা আমি যাচ্ছি। আরে ভাইয়া আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাবেয়া। বাবা আবু রায়হান, আসো একসাথে খাওয়া দাওয়া করি। তোমার বাবা বসে আছে, আসো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে ফেলি। আমি আবার লালুর জন্য খাবার করতে যাব। লালুকে গরম পানি খাওয়াতে হবে বাবা। মা, আমি একটু পরে খাই, আমি একটু লালুকে দেখে আসি। লালুকে না দেখলে আমার ভালো লাগে না। লালুর জন্য অনেক মায়া লাগে। মা তোমরা খাও, আমি একটু ওকে দেখে আসি। ঠিক আছে আবু রায়হান, তাড়াতাড়ি দেখে আসো, এসে খাবার খাও। অনেকক্ষণ তো হয়ে গেল বাবা, এত দেরি করে খাবার খেলে যে শরীর খারাপ করবে তোমার। জানো আবু রায়হান সব সময় এটা করে। ও লালুকে না দেখে কখনো খায় না। আবু রায়হান লালুকে অনেক ভালোবাসে। বাবা, মা জানো, লালু অনেক কান্না করতেছে। বাবা, লালু শুয়ে আছে আর লালুর 2 চোখ দিয়ে পানি পড়তেছে। বাবা, বাবা লালু আমাদের ছেড়ে যেতে চায় না। বাবা, লালুকে কুরবানিতে বিক্রি করিও না। দেখো যে লালু কিভাবে কান্না করতেছে। তাই নাকি? চলো তো এবার যে দেখি লালু কেন কান্না করতেছে। কিরে লালু, শুয়ে শুয়ে এইভাবে কান্না করতেছিস কেন? কান্না করিস না লালু, আমরা যে তোকে অনেক ভালোবাসি। আমরা সবাই তোকে অনেক ভালোবাসি লালু, কান্না করিস না। খাবারটা খা লালু, এই নে খাবারটা খা, কান্না করিস না। আবু রেহান বন্ধু, বাসায় আছো? এই যে আলী। আরে আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আসেন আসেন বসেন।
ওয়ালাইকুম আসসালাম। বাবা, আবু রেহান, তোমাদের নাকি একটা গরু আছে, সেই গরুটা আমরা দেখতে আসছি। জি আঙ্কেল, আসেন। বাবা মাও গরুটার কাছে আছে। আমরা ওকে সবাই আদর করে লালু বলে ডাকি। মাশাআল্লাহ ভাই, আপনার গরুটা কিন্তু অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। আলীও আমার সাথে এসেছে। বলেন ভাই, কত হলে গরুটা বিক্রি করবেন? ভাই, গরুটা বিক্রি করব 4 লক্ষ টাকা, আর আপনি নিতে পারেন। আপনি জিতবেন ইনশাল্লাহ ভাই। আমাদের লালুটা একেবারে শান্ত, দেখেন ভাই কিভাবে লালু কান্না করতেছে। আর কান্না করলে তো কিছু করার নেই, আল্লাহ তো গরু, মহিষ আর ছাগলের উপর কুরবানি ওয়াজিব করেছেন, তাই না ভাই? ঠিকই বলেছেন ভাই। এই নিন আপনার টাকা। ভাই, আপনি খুশি তো? গরু আমরা আল্লাহর নামে কুরবানি করব। আবু রায়হান বন্ধু, চলো তুমি আমাদের বাসায়। বাবা, আমি আবু রায়হান এর গরুটার আমাদের বাসায় নিয়ে যাই। মাশাল্লাহ বাবা আলী, গরুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমাদের কুরবানির জন্য অনেক ভালো হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ।